শুভ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে রবিবার সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বড় মায়ের দর্শনে। তো আমরা এখন এই বাড়ি থেকে বাড়িতে যাবো, আর ওইখানেই গাড়ি আসবে। তো অলরেডি এখান থেকে মা বাবা চলে গেছে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক আর যাওয়া যাক বড় মায়ের কাছে। এই ভিডিওটা ডিসেম্বরের মিডিলের ভিডিও, আর অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট কোনো কারণে হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাসি দুই মা সব একসাথে এগিয়েছে। বোনেরা ওখান থেকে উঠবে মানে কি ওরা ওদের গাড়ি নিয়ে যাবে। গাড়িতে উঠছি। আমরা প্রায় চলেই এসেছি, আর বাজার বসেছে দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে, তাই একটু জ্যামও রয়েছে। পিছনে অনেক গাড়ি চালাচ্ছে। আমাদের 5-7 মিনিট মন্দির। তো আমরা চলে এসেছি, ওই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ। এটা নয় যদিও, পাশে মন্দির। ওই যে লাইন লাইন করেছে, লাইন। ও মা চলে এসছে, লাইনটা দেখো মা। তো অসম্ভব লাইন, দু সাইড দিয়েই মন্দিরে ঢোকার লাইন হয়। ওই যে দেখা যাচ্ছে শেষ, আর ওইদিকের যে লাইনটা সেটা শেষ নেই। মানে সৌভাগ্য গিয়ে এন্ড খুঁজে পাইনি, তাই আবার ও ফিরে আসছে। তো অনেকের মাসি, মেসু, মা, আমার মা, মাসি সবাই মিলে আমরা এসেছি। হবে না। তো যেহেতু আমরা রেফারেন্স নিয়ে এসেছি, সেই কারণে আমরা কোনো রকম লাইন না দিয়ে আমরা মন্দিরে ডিরেক্ট ঢুকছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দর্শনও খুব ভালোভাবে দিয়ে করে নিয়েছি, যদিও বিশাল লাইন। মায়েরা ভেতরে পুজো দিচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। কিংবা কেউ চাটা খাবে কিনা দেখি সেটা। দেখেছো লাইন কি অসম্ভব লাইন, দু সাইড দিয়ে এরকম প্রচুর লাইন রয়েছে। তো এই যে যেটা বললাম, চা খাচ্ছে সবাই। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট। আমরা এখন একটু যাব হচ্ছে রামপ্রসাদ ভিটে। তো রামপ্রসাদের ভিটেতে যাব। এখান থেকে আর কি যাব একটু দেখি, গাড়ি নিয়ে এসেছি যখন আশপাশটা ঘুরেই নিই। আর এখানে তোমাদের মন্দির খোলে বড় মায়ের সকাল 9টা থেকে 2:30, আর 4:30 থেকে 8টা। তোমরা যারা যারা আসতে চাও এই টাইমের মধ্যে আসতে পারো। নর্মাল লাইন পড়ে, সেরকম কোনো ব্যাপার নেই যে টাকা পয়সা দিয়ে দাঁড়াতে হবে বা টাকা পয়সা দিলে আগে ঢুকতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। লাইন দিয়ে দু সাইড দিয়ে লাইন হয় মন্দির মিডিলে, ওই সাইড দিয়েও লাইন হয়, এই সাইড দিয়েও দেখতে পাচ্ছ লম্বা লাইন বিশাল। হ্যাঁ, যত বেলা বাড়ছে লাইন বাড়ছে। 2:30 অবধি খোলা থাকবে। আর এখন বাজে এক্স্যাক্টলি 11:10। তো ওই তো অনেকেও পার্কিং থেকে গাড়ি নিয়ে চলে এসেছে, আমাদের গাড়িও চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠছি। তা আমরা এখন চলে এসেছি হালিশহর, আর যাব হচ্ছে আমরা রামপ্রসাদের বাড়ি। চলে এসেছি আমরা, এটা রামপ্রসাদ ভিটা। এইখানে পার্কিং আছে, মায়ের মন্দির আছে, তো সেই কারণে এখান থেকে পুজো নিই। কত করে গো ডালা? 50 টাকাটা দাও। ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো। দোদো কোথায় গেল? দোদো ভেতরে আছে, দোদো ভেতরে। হ্যাঁ
আস্তে আস্তে আস্তে। পুজো দিয়ে বেরোলাম, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না। এত সুন্দর মায়ের মূর্তিটা, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর ছোট্ট ঠাকুর, খুব সুন্দর। আর এখানে একটা পুকুরও রয়েছে, এটা কচ্ছপ পুকুরে, দাঁড়াও দেখাই। এখানে একটা পুকুর বাঁধানো রয়েছে, আর যেখানে বেশ কিছু কচ্ছপ রয়েছে, দেখো সামনেই একটা আছে, ওইদিকেও আছে, আর মাছও রয়েছে অনেক। আর মায়ের মন্দির, এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তবে জানি না আমরা এখন ভোগটোগ পাবো কিনা। প্রচুর মানুষ রয়েছে, এই দেখো। এই যে শ্রী শ্রী রামপ্রসাদ মাতৃ মন্দির, এটা কুমারহট্ট হালি শহরে রয়েছে। তো এখন বাজে 12:30, আর 1টার সময় ভোগ দেবে, এখান থেকে ভোগ দেওয়া স্টার্ট। তো অনেকেই বললো যে একটু ভোগ খাবে, সেজন্য আমাদের মালসা নেওয়া হয়েছে। আর যেহেতু এখনো দেরি আছে, সেজন্য মন্দিরের সামনে একটা দোকানে বসে আমরা একটু লুচি খাচ্ছি। তো আমাদের লুচি টুচি খাওয়া হয়ে গেছে, আর এখন 1টাও বেজে গেছে। একটা বেল দিল, নিশ্চয়ই ওটা মনে হয় প্রসাদ দেওয়ার বেল। তো ওই প্রসাদটা নেব আর এখান থেকে বেরোবো। এখানে প্রসাদ দেওয়া হয়। কুপন তো বাবার কাছে মনে হয়। লাইনে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে প্রসাদ দেওয়ার লাইন দিয়ে। তো এই হলো ভোগের কুপন, আর এখন আমরা ভোগ নেব। ঠাকুর মশাইয়ের ফটোশুট হচ্ছে ওখানে, আর আমরা ঠাকুরের একটা ছবি তুলতে পারিনি, দেখো বড় বড় করে লেখা ফটো তোলা নিষেধ। তো আমাদের মালসা ভোগ নেওয়া হয়ে গেছে, আর এখন যে লাইনটা দিয়েছি সেটা হচ্ছে হাতে হাতে প্রসাদ নেওয়া। এই যে এটা হাতে দিয়েছে, আর মালসার ভোগ তো আমরা কুপন কেটে নিয়েইছি। আমরা এখন এই রামপ্রসাদের ভিটা দেখে এখন আমরা গাড়িতে উঠছি। রামপ্রসাদ ঘাট, কি সুন্দর। তো এখন আমরা এসেছি হালি শহরে রানী রাসমণির যে দক্ষিণেশ্বরের মন্দির প্রথমে প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিল, তো এখানেই প্রথম হয়েছিল। তো তারপরে তো তোমরা সবটাই জানো। তো এইখানে মন্দিরটা আমরা এখন দর্শন করব, জানি না ভেতরের ঠাকুর দেখানোর কোনো সুযোগ পাবো কিনা। আর এখানে সুন্দর ঘাট রয়েছে গঙ্গার, পিকনিকও চলছে, অনেকে পিকনিক করছে এখানে এখন। দুর্দান্ত গঙ্গার হাওয়া দিচ্ছে। এই যে গঙ্গার ঘাট, আর এখানে প্রচুর দোকান টোকান রয়েছে। লোক দাঁড়িয়ে আছে ডালা দিয়ে। শিও
অবস্থা। এখানে লোকাল বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিয়েছে অনিকা দোদো। এখনো মন্দিরের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পুরো মন্দির। আমরা এখন এসেছি রানী রাসমণি ঘাট। আর থেকে হেঁটেই যেতে হবে, কারণ সামনে রাস্তা কাটা আছে। বড় গাড়ি ঢুকবে না, টোটো যায়, অটো সাইকেল এগুলো যাবে। ঘাটটা অ্যাকচুয়ালি ওই দূরে মানে অনেকটা যেতে হবে, কিন্তু ঘাটে যাওয়ার আগে এখানে একটা মন্দির রয়েছে। আর ঘাটে এখন যেতেও দেয় না যদিও। আমরা এসেছি শ্রী শ্রী গোলকেশ্বরী কালীবাড়ি, রানী রাসমণি ঘাট। মন্দির এখন বন্ধ, তবে মায়ের মুখ এইরকম হাফ কালী নামে পরিচিত, কারণ আর্ধেকটা বডির। যাই হোক, ঠাকুরের ওই যে ফটোতে দর্শন পেলাম, এখানে জগন্নাথও আছে, শিব মন্দিরও আছে, নাকি দেখার মতো মূর্তি। বাট কিছু করার নেই, আমরা দেখতে পেলাম না, পরে আবার আসবো আর একদিন। সাইট সিন দর্শন করে আমরা এখন বাড়ি ফিরছি। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আমাদের জন্য মায়ের ফটো আমি শেয়ার করে দিচ্ছি, আশা করি সেটাও তোমাদের দেখতে ভালো লাগবে। টাটা।